আল্লাহ রাব্বুল আলামিন মা জাতি, মেয়ে জাতির, মহিলা জাতির সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। কেমন ভাবে বাড়ায় দিলেন? পৃথিবীতে যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূলগণ কিন্তু মার গর্ভ থেকে এসেছেন। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাও নাই, যার বাবাও নাই, আদম নবী ছাড়া পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত মায়ের গর্ভ থেকে এসেছেন। এতে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন মাতৃজাতির সম্মান বেশি, মর্যাদা বেশি আল্লাহর কাছে। কোন মহিলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে যদি দোয়া করে, এই দোয়া মহান আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। ওই মহিলার দোয়া মহান আল্লাহ ডাইরেক্ট কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে মা হিসাবে আল্লাহ সম্মান দিয়েছেন, স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন, মেয়ে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। এই কারণে আল্লাহ নবী বলেন, কারো ঘরে যদি ছেলেও থাকে মেয়েও থাকে, রাসূল বলেন বাজার থেকে কোনো জিনিস যদি তুমি নিয়ে আসো, ছেলের হাতে নিয়ে দিয়া মেয়ের হাতে দাও, কারণ মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মেয়ে জাতিরা বড় সম্মানিত, বড় মর্যাদাশালী। কোরআন শরীফের মধ্যে পুরুষের নামে আল্লাহ কোন সূরা লেখেন নাই, মহিলাদের নামে একটা সূরা আছে, যে সূরার নাম সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার নামে আল্লাহ একটা সূরা লিপিবদ্ধ করেছেন। এই পৃথিবীতে এমন একজন মহিলা ছিলেন যার নাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নামে মহান আল্লাহ কমপ্লিট একটা সূরার নাম সূরা মরিয়ম লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে জাতির, মা জাতির সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে তোমরা যদি দোয়া করাতে চাও, তোমাদের মার মাধ্যমে, বাবার মাধ্যমে দোয়া করো। কোন সন্তানের জন্য কোন মা হাত তুলে আল্লাহর কাছে যদি কোনো নেক দোয়া করে, ওই হাত নিচে নামাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করতে একটা সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ নবী বলেন বিশ্ব নবীর আমার মার সম্মান বিশ্ব নবী বাড়ায় দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে যদি তাকায়, আল্লাহর রাসূল বলেন সুদৃষ্টিতে যখন তাকাবে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আমি যদি দ্বিতীয়বার তাকাই, রাসূল বলেন আরেকটা মকবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আমি যদি আবার মার চেহারার দিকে বারবার যদি তাকাই, আল্লাহর রাসূল মুস্কে হাসি দিয়া বলেন, ঘাবড়াবা না, চিন্তা করবা না, যতবার রহমতের দৃষ্টি মার চেহারার দিকে তাকাইবা, ততবার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব দান করে দিবে। জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, অবশ্যই উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে, আমাদেরকে অত্যধিক দয়া করে, মেহেরবানি করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসা যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতু শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু হক এবং বান্দার কিছু হক, সর্বপ্রথম মহান আল্লাহ ওনার হক আল্লাহ আলোচনা করেছেন। দ্বিতীয়তে মহান আল্লাহ
মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানব তার নাম হচ্ছে মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার হকের কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের হকের কথা, নিজের পাওনার কথা আল্লাহ আলোচনা করেছেন। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবন আর মরণ সৃষ্টি করেছি আমি আল্লাহ। কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলেন পরীক্ষা নেওয়া হবে। কিসের পরীক্ষা? তোমরা কারা ভালো আমল করো, নেক আমল করো। যে কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবন আর মরণ যে মহান সত্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কেন করেছেন? তার কারণ আল্লাহ উল্লেখ করেছেন, লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারো, ভালো আমল করতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমলের সংখ্যা বেশি হবে এই কথাটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ভালো আমল। তাহলে এই থেকেই বোঝা যায় মানুষের আমল যদি ভালো না হয়, মানুষের আমল যদি সুন্দর না হয়, আমল সুন্দর হওয়ার জন্য তিনটা শর্ত উল্লেখ করা হয়েছে। মুফাসসিরিনে একরাম তিনটা শর্ত উল্লেখ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম শর্তের নাম হচ্ছে যে আমলটা করবেন এই আমলটার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা এই দিকে লক্ষ্য করো। 2 নম্বর হলো যে আমলটা করবা এটা দেখবা নবীর তরিকা কেমন, নবীর নিয়ম কেমন, নবী কিভাবে এই আমলটা করেছেন। 3 নম্বর হচ্ছে যে সহি নিয়তে আমল করতে হবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের আমলের কোনো অভাব নাই, কিন্তু নিয়তের অভাবের কারণে এই আমলওয়ালা মানুষগুলো হাসরের ময়দানে জাহান্নামের লাকড়ি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবেন। ওরে শহীদরা, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা রে শহীদদেরকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে চলো। শহীদরা বলবে রব্বুল আলামিন তুমি আহকামুল হাকিমিন, মহান আল্লাহর জন্য তো, দ্বীন ইসলামের জন্য তো আমার শরীরে তাজা রক্ত দিয়ে এসেছি, জীবন দিলাম, যৌবন দিলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের আত্মীয় সবাইকে হারাইয়া তামাম পৃথিবীর সমস্ত মায়া মহব্বত ভালোবাসাকে বিসর্জন দিয়ে তোমার রাস্তায় জীবন দিয়ে আসলাম। আজকে কেন গো মহান আল্লাহ জাহান্নামের লাকড়ি হব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে ফেরেশতারা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তা তারা জানে না। পৃথিবীর কোনো মানুষ তাদের অন্তর দেখে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলাম অন্তর্যামী আল্লাহ, মানুষের অন্তরের ভিতরে যা আছে এইগুলোটাও আমি মহান আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর রাখেন। মানুষের অন্তর যারা যা কল্পনা করে, যা জল্পনা করে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন কেউ নাই যে জিনিসটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। মানুষেরা যা কর্ম করে
মানুষের মুখ দ্বারা যা বলে তাও আল্লাহ যেমন জানেন, যা গোপন রাখে তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন যে জানেন না, সবগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আহকামুল হাকিমিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা জানি। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আমি আল্লাহর ইলম থেকে যেই জিনিসটা অজ্ঞাত এমন নাই, সব জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদ দুনিয়াতে রক্ত দিয়েছিলেন, যৌবনের সময় বিসর্জন করে দিয়েছ, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে জীবন দিয়েছ, এটা সত্য ঠিক। কিন্তু এই জীবনটা আমি আহকামুল হাকিমিনকে খুশি করার জন্য দেও নাই, মানুষকে দেখানোর জন্য দিয়েছ। মানুষেরা তোমাকে শহীদ বলক, মানুষ তোমাকে বীর বলক, পহলওয়ান বলক, মানুষ তোমাকে বাহাদুর বলক, এই কারণে তুমি শহীদ হয়েছ। দুনিয়া থাকা অবস্থায় মানুষগুলা তোমাকে বাহবা দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আহকামুল হাকিমের কাছে তোমার কোনো প্রতিদান নাই, তোমার কোনো জাযা নাই। তোমার মতো শহীদ জাহান্নামের লাকড়ি হয়ে যাও, ওই শহীদটা কিয়ামতের দিন জাহান্নামী লাকড়ি হওয়ার অন্যতম কারণ হয়েছে ওই শহীদের নিয়ত ভালো ছিল না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর দাতাদেরকে মহান আল্লাহ দান করাবেন। ওই লোকদেরকে বলে ঘোষণা করা হবে, ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে চলো। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এরা না দাতা, এরা না দান খয়রাত করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন দাতা আমি জানি, এরা দুনিয়াতে দিয়েছিল দুনিয়ার মানুষদেরকে রাজি আর খুশি করানোর জন্য। মানুষেরা তাকে দাতা বলবে, দানবীর বলবে, এই কারণে এরা দান খয়রাত করেছিল। আমি আহকামুল হাকিমিনকে খুশি করার জন্য দান খয়রাত করে নেই। ফেরেশতারা তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দাও। তখন ফেরেশতারা তাদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের লাকড়ি বানাইয়া দিবে। এই থেকেই বোঝা গেল ওই দাতা দান করার পরও জাহান্নামের লাকড়ি হবে। কেন হবে? তার কারণ হলো তার নিয়তটা ভালো ছিল, নিয়তটা খারাপ ছিল। যারা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফেরেশতারা ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে জাহান্নামের লাকড়ি বানাও, জাহান্নামের দিকে নিয়ে চলো। তখন উলামায়ে কেরাম বলবে, রব্বুল আলামিন, আমরা না তোমার দ্বীন প্রচারের জন্য ওয়াজ করতাম, নসিহত করতাম, কত কিছুই না আমরা করেছি। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কাছে কাছে গিয়া আমরা দ্বীনের দাওয়াত পৌঁছায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দ্বীনের দাওয়াত দিয়েছিলে, মানুষ তোমাদেরকে বাহ বাহ বলার জন্য, সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের ইজ্জত, তাদের সম্মান দেওয়া হয়েছে। মানুষেরা তাদেরকে নিয়ে মিছিল মিটিং করেছে, মানুষেরা তাদেরকে নিয়ে দুনিয়াতে যা সম্মান দেওয়ার দিয়ে দিয়েছে। আজকে হাসরের ময়দানে আমি আহকামুল হাকিমিনের কাছে তাদের কোনো প্রতিদান নাই, কারণ সহি নিয়তে লোকটা করে নাই। তখন দেখা যাবে কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর উলামায়ে কেরাম সহি নিয়ত থাকার কারণে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, বেশি আমল ওয়ালা জান্নাতে যাওয়া যাবে না। নেক আমল করলে শুধুমাত্র জান্নাতে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না সহি নিয়ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যে আমলটা করা হয়, এমন আমল যদি ছোটখাটো হয়, হালকা হয়, কম হয়, এমন আমলটা কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা বান্দির জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় কে ভালো আমল করেছো এই আমলের জন্য আমি আল্লাহ তোমাদের জীবন মরণ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলা গেল ভালো আমলের জন্য মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ সর্বপ্রথম নিজের হকের কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি দুনিয়ার মানুষেরা নেই একমাত্র তোমরা আল্লাহর গোলামি করবা। নবী সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি আমাদের উপরে আল্লাহর কি হক এবং আল্লাহর উপরে আমাদের কোনো হক আসেনি, কোনো পাওনা আসেনি। আল্লাহর নবী জবাবে বলেন ওরে আমার সাহাবায়ে কেরাম তোমাদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো তোমরা আল্লাহর গোলামি করা, ইবাদত করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের হক হলো জান্নাত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যেই বান্দা আর বান্দা আল্লাহর হক আদায় করবে সঠিকভাবে আল্লাহর গোলামি করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, আর আল্লাহর কালাম তিসরা কোরআন বারবার তেলাওয়াত করবে, খতম করবে, ওজিফা খতম দিবে। এইভাবে নিজের জীবনটাকে সুন্দর করে যারা সাজায়া ইবাদতের জিন্দেগি গড়ে যারা দুনিয়া থেকে চলে যাবেন ওই মানুষগুলা মরতে দেরি হবে, তার কবরটা জান্নাতের বাগান হবে, একটা সেকেন্ড দেরি হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাওনা করা তার গোলামি করা, ইবাদত করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পাওনা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে জান্নাত দেন তাহলে তো বড় খুশি লাগে, আনন্দ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তার পাওনার কথা বলার পরে 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানাদিরা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা আল্লাহ বলেছেন, কারণ পৃথিবীতে মা বাবার চাইতে শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মা জাতির সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। এই কারণে আল্লাহ নবী বলেন কাহারো ঘরে যদি সর্বপ্রথম মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ওই মা এবং বাবা বড় ভাগ্যবতী, তাদের ঘরে মহান আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মা জাতি, মেয়ে জাতির, মহিলা জাতির সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। কেমন ভাবে বাড়াইয়া দিলেন? পৃথিবীতে যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবী রাসূলগণ কিন্তু মার গর্ভ থেকে এসেছেন। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাও নাই, যার বাবাও নাই, আদম নবী ছাড়া
পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত মায়ের গর্ভ থেকে এসেছেন। এতে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন মাতৃজাতির সম্মান বেশি, মর্যাদা বেশি আল্লাহর কাছে। কোন মহিলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে যদি দোয়া করে, এই দোয়া মহান আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। ওই মহিলার দোয়া মহান আল্লাহ ডাইরেক্ট কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে মা হিসাবে আল্লাহ সম্মান দিয়েছেন, স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন, মেয়ে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। এই কারণে আল্লাহর নবী বলেন, কারো ঘরে যদি ছেলেও থাকে মেয়েও থাকে, রাসূল বলেন বাজার থেকে কোনো জিনিস যদি তুমি নিয়ে আসো, ছেলের হাতে দিয়া মেয়ের হাতে দাও, কারণ মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মেয়ে জাতিরা বড় সম্মানিত, বড় মর্যাদাশালী। কোরআন শরীফের মধ্যে পুরুষের নামে আল্লাহ কোন সূরা লেখেন নাই, মহিলাদের নামে একটা সূরা আছে, যেই সূরার নাম সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার নামে আল্লাহ একটা সূরা লিপিবদ্ধ করেছেন। এই পৃথিবীতে এমন একজন মহিলা ছিলেন যার নাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নামে মহান আল্লাহ কমপ্লিট একটা সূরার নাম সূরা মরিয়ম লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে জাতির মা জাতির সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে তোমরা যদি দোয়া করাতে চাও, তোমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে দোয়া করো। কোন সন্তানের জন্য কোন মা হাত তুলে আল্লাহর কাছে যদি কোনো নেক দোয়া করে রে, ওই হাত নিচে নামাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করতে একটা সেকেন্ডও দেরি হয় না। আল্লাহর নবী বলেন বিশ্ব নবীর আমার মান সম্মান বিশ্ব নবী বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে যদি তাকায়, আল্লাহর রাসূল বলেন সুদৃষ্টিতে যখন তাকাবে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আমি যদি দ্বিতীয়বার তাকাই, রাসূল বলেন আরেকটা মকবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আমি যদি আমার মার চেহারার দিকে বারবার যদি তাকাই, আল্লাহর রাসূল মুস্কে হাসি দিয়া বলেন, ঘাবড়াবা না, চিন্তা করবা না, যতবার রহমতের দৃষ্টি মার চেহারার দিকে তাকাইবা ততবার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব দান করে দিবে। মা জাতির কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে নিয়ে বসা, এমত অবস্থায় একজন বৃদ্ধা মহিলা যখন চলে এসেছেন, আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায়া গেলেন, নিজের চাদরটা বিছায়া ওই মহিলাকে বসতে দিলেন। আল্লাহর রাসূল আদবের সঙ্গে তার সঙ্গে কথা বললেন, মহিলা যেন চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আগে নবীজি আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, তিনি একজন সাধারণ বৃদ্ধা মহিলাকে দেখে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, নিজের গায়ের চাদরটি পর্যন্ত আপনি বিছিয়ে দিয়েছেন। গো নবীজি, আগে নবীজি এত সম্মান মর্যাদা আপনি ওই মহিলাকে কেন দিলেন? আল্লাহর রাসূল বলেন, তোমরা জানোনি ওনার নাম হালিমাতুস সাদিয়া, যার দুধ পান আমি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দুধ পান করে আমি বিশ্ব নবী হলাম। আরে আমার কাছে ওই মহিলার চেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর কারো সম্মান নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মা হিসাবে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতে বলেন, কোন মহিলা যদি কারো মা হয়, মা হিসাবে সন্তানগুলোর উচিত সেই মহিলাটাকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, মর্যাদা দেওয়া। 2 নম্বর হলো
এই মহিলা যদি কারো মেয়ে হয়, মেয়ে হিসাবে বাবার উচিত হলো এই মেয়েটাকে মায়া করা, মহব্বত করা, ভালোবাসা দেওয়া। কারণ আল্লাহ নবী বলেন, ঘরের মধ্যে যদি কোনো মেয়ে থাকে, এই মেয়ের কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে। যেই ঘরে অভাব অনটন আছে, এই ঘরে যদি মেয়ে থাকে, এই মেয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকতের দরজা খুলে দেয়। আল্লাহর নবী বলেন, তুমি ঘাবড়াবা, চিন্তা করিও না। তোমার ঘরে যদি মেয়ে সন্তান হয়, ওই মেয়ে সন্তান লাগে ধর্মীয় শিক্ষা দিয়া, কোরআন হাদিস শিক্ষা দিয়া, ওই মেয়েটাকে যদি আপনি একজন ভালো দিনদার মানুষের কাছে একটা যোগ্য পাত্র, আল্লাহ ওয়ালা পাত্রের হাতে পৌঁছায় দেওয়া যায়, আল্লাহ নবী বলেছেন ওই মা বাবা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সাহাবায়ে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যদি একাধিক মেয়ে হয়, তাহলে একাধিক ভালো যোগ্য দিনদার পুরুষ থেকে স্বামী দেখে যদি আমরা আমাদের মেয়েদেরকে বিবাহ দেই, তাহলে কি আমাদের এমন সব, তাহলে কি জান্নাতের সংখ্যা বাড়বেনি? আল্লাহর রাসূল বলেন, যত মেয়ে সংখ্যা বাড়বে ততই জান্নাতের সংখ্যা বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সম্মান, মহিলাদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত দিলেন। 3 নম্বর হলো, একটা মেয়ে যদি কারো স্ত্রী হয়, তাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আর আয়েশা একসঙ্গে আমরা খানা খাইতাম, একটি প্লেটে বসে আমরা খানা খাইতাম। আম্মা আয়েশা বলেন, আমি যে গ্লাস, যে পাত্র থেকে পানি পান করতাম, ওই জায়গা থেকে আমার নবীজি, আমার স্বামী ওই জায়গা থেকে পানি পান করতেন। আমি যে হাড্ডিটা চাবাইয়া নিচে রেখে দিতাম, আমার নবীজি, আমার স্বামী ওই হাড্ডিটা নিচ থেকে তুলে হাড্ডিটা চাবাইয়া, আমি ডাক দেয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই হাড্ডির মধ্যে তো কোনো গোশত নাই, কোনো মাংস নাই, কোনো ক্যালসিয়াম নাই, কেন গো নবীজি এই হাড্ডিটা আবার নিচ থেকে নিলেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি যে আমার স্ত্রী, আমি তোমাকে কত বেশি ভালোবাসি, মহব্বত করি, এর বাস্তবতা আমি নবী এই হাড্ডি সাবারের মাধ্যমে তোমাকে দেখাইয়া দিলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রতিযোগিতা আল্লাহর নবী করেছেন, দৌড় দিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার প্রতিযোগিতার মধ্যে আল্লাহর নবী হেরে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিতে গেলেন। দ্বিতীয়বার নবীজি বলে, আসো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। শুরু হয়ে গেল। এবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে পড়ে গেলেন, বিশ্ব নবীর সামনে বেড়ে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা, বিগত দিনে যে আমাকে পরাজয় করেছিলে, আজকে আমি তোমাকে পরাজয় করে প্রতিশোধ নিলাম গো আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ স্বামী আর কাউকে পাই না। নবীজি স্ত্রীদেরকে নিয়ে বিনোদন করতেন, আনন্দ করতেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন। আম্মা আয়েশা বলেন, কোনদিন বিশ্বনবী ঘরে গিয়ে আমাকে ধমক দেন নাই, কোনদিন নবীদে আমাকে প্রহার করেন নাই, গালিগালাজ করেন নাই। কোন কিছুই চলাফেরার মধ্যে, কাম কাজের মধ্যে ব্যতিক্রম হয়ে গেলে আল্লাহ নবী সবর করে ওটাকে মেনটেন করে নিতেন। রাসূল কোনদিন স্ত্রীর প্রতি রাগান্বিত হন নাই, অসন্তুষ্ট হন নাই। স্ত্রীদের মনকে জয় করেছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি, যার কারণে স্ত্রীরা এমন ছিল। আম্মা আয়েশা বলেন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জল চৌকির উপরে বসে আল্লাহর নবী গোসল করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখেন নিচের দিক দিয়া রক্তের সাথে যেন, এই পানির সাথে যেন রক্ত, পানি যেন রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই পানিটা উপর দিক দিয়া পানি ঢালো,
নিচের দিকটা যেন লাল হয়ে যায়। কেন আয়েশা লাল হয়ে যায়, কারণটা কি? আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি, আমার আঙ্গুলের সামান্য কিছু অংশ আপনার জলসেকের নিচে পড়ে গেছে, রক্ত প্রবাহিত হইতেছে। আমি কেন বলি না? কারণ আপনি আমার স্বামী, আপনার কষ্ট হবে, এই কারণে বলি নাই। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, কেন আমাকে বলো নাই? আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি, আপনাকে ওই পরিমাণ আমি ভালোবাসি, মহব্বত করি। জলসকিন নিচে শুধু আঙ্গুল কেন, আমি আয়েশার কলজা যদি নিচে পড়ে যায়, আমার কলজা যদি টুকরা টুকরা হয়ে যায়, কোনো অসুবিধা নাই। তথাপি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনকে কষ্ট দিব, এটা আয়েশা আমি কখনো সহ্য করতে পারি না। স্ত্রীদের কত ভালোবাসা ছিল বিশ্ব নবীর প্রতি, আর নবীজির কত ভালোবাসা ছিল স্ত্রীদের প্রতি। এই কারণে একজন যোগ্য মা, একজন আল্লাহওয়ালা যদি একজন স্ত্রী তৈরি হতে হয়, একজন দিনদার মেয়ে যদি তৈরি হতে হয়, এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। এই মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে যখন পাঠাইয়া দিবেন, এই মেয়েটা আদর্শবান মেয়ে হবে, দিনদার মেয়ে হবে, আল্লাহওয়ালা মেয়ে হবে। এই মেয়েটা মা বাবার জন্য রহমত, বরকত, নাজাতের কারণ হবে। এই মেয়েটা যখন বিবাহ হয়ে স্বামীর ঘরে যাবে, সেই স্বামীটা দুনিয়া যেন জান্নাতের একটা টুকরা ঘর হয়ে যাবে। এই ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না, দুঃখ থাকবে না, জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না। কারণ সকল জ্বালা, যন্ত্রণা, দুঃখ, বেদনাগুলা মুছে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। এবং পরবর্তীতে ওই মেয়েটা যখন মা হয়ে যাবে, মা হওয়ার পরে তাদের ঘরে যেই সমস্ত সন্তানগুলা পাবে, এই সন্তানগুলা বড় দিনদার হবে, বড় আল্লাহওয়ালা হবে, ফরেজগার হবে। এই সন্তানগুলা হাফিজে কোরআন হবে, আলিম হবে, মৌলানা হবে, শেখুল হাদিস হবে, দেশ বিখ্যাত আল্লাহর ওয়ালি হবে। তাহলে বোঝা গেল, মেয়ে যদি ভালো হয় স্ত্রী ভালো হবে, স্ত্রী যদি ভালো হয় মা ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান যদি ভালো হয়। তাহলে বোঝা গেল, ভালো মেয়ে পাইতে হলে, ভালো স্ত্রী যদি পাইতে হয়, ভালো মা যদি তৈরি করতে হয়, তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে পাঠাইয়া দেওয়া দরকার। আমাদের কলিজার টুকরা মেয়েদেরকে যদি এমন মাদ্রাসায় যদি আমরা পাঠাইয়া দিই, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান রয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও। রাসূল ঘোষণা করেছেন, তোমরা শুনে নাও। আল্লাহ রাসূল বলেন, যেই মহিলারা আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করেছে, এই মহিলারা বড় আল্লাহওয়ালা, বড় দিনদার। সকালবেলা ঘুম থেকে আপনি ওঠার আগে দেখবেন আপনার মেয়েটা ঘুম থেকে উঠিয়া গরম পানির ব্যবস্থা করে বাবাকে ওযুর জন্য ব্যবস্থা করে দিয়েছে, ভাইকে ওযুর ব্যবস্থা করে দিয়েছে। এই মাদ্রাসা থেকে যেই মহিলা তৈরি হয়ে যারা কারো যদি স্ত্রী হয়, তখন দেখবেন স্বামী ঘুম থেকে উঠার আগে ওই মহিলাটা, ওই স্ত্রীটা গরম পানির ব্যবস্থা করে স্বামীকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাবে। এই মাদ্রাসা থেকে যেই সমস্ত মহিলারা ফারিগ হয়ে যাবে, এরা যখন মা হবে, তখন তাদের সন্তানদেরকে ঘুমাইতে দিবে না। ফজরের আযানের আগে আগে সন্তানদেরকে জাগ্রত করাইয়া, তাহাজ্জুদের নামাজ পড়াইয়া, ওযু করাইয়া, সুন্নতি লিবাস পরিধান করাইয়া আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহলে এমন মেয়ে, এমন স্ত্রী, এমন মা যদি তৈরি করতে হয়, এই মহিলা মাদ্রাসার দরকার আছে। মহিলা মাদ্রাসা দ্বারা এইগুলা তৈরি হবে না। আমাদের মা বোনদেরকে যদি আল্লাহওয়ালা বানাতে হয়, পরহেজগার বানাতে হয়, দিনদার বানাতে হয়, এবং কিয়ামতের কঠিন ময়দানে যদি নাজাতের উসিলা যদি করতে হয়, আমাদের মা বোনদেরকে দিনদার বানানো দরকার, পরহেজগার বানানো দরকার, আল্লাহওয়ালা বানানো দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিলাম, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানকারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশেষ করিয়া তোমার মা বাবার মধ্য থেকে উভয়জন অথবা যে কোনো একজন বৃদ্ধ এবং বৃদ্ধা যদি হয়ে যায়, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার কোনো কথা পালন করতে গিয়ে ও শব্দ বলিও না। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে তুমি দমক দিও না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং মা বাবার সঙ্গে তুমি ভালো কথা বলো, সুন্দর কথা বলো, যেই কথায় তারা সন্তুষ্ট হয়। এখন আসুন ভাইরা, 3টা নির্দেশ মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 4th নম্বরে মহান আল্লাহ বলেন এখন যদি তোমার মা বাবা দুনিয়াতে যদি না থাকে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তাহলে তার সাথে তো সরাসরি ভালো আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মা বাবার কবরের কাছে গিয়ে বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া যদি তুমি মা বাবার কবরের কাছে গিয়ে যদি পড়তে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান হয়ে যখন মা বাবার কবরের কাছে গিয়ে পড়বে, পড়তে দেরি হবে, আল্লাহ এই সন্তানটাকে জান্নাতের বাগান বানায়, এই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে 1টা সেকেন্ডও দেরি হবে না। যেটা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ আপনাদেরকে আমাদের